এখন আরেকটা ফিগার ড্রয়িংয়ের কাজ শুরু করছি। আমি মুখের কাজটা আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, দিয়ে সেখানে আমি ইয়েলো আকারের সাথে বার্ন সায়ানা মিশিয়ে কাজটা শুরু করেছি। আর যে জায়গাটায় আলো পড়েছে সেই জায়গাটায় আমি পুরোপুরি সাদা ছেড়ে দিয়েছি। তাহলে কি যে রোদটা পড়েছে সেটা ভালোভাবে বোঝানোর জন্য। ডার্ক শেডের জায়গাগুলোয় আমি বার্ন সায়ানার সাথে পেন্স গ্রে মিশিয়ে করেছি। আর চুলের ক্ষেত্রে প্রুশিয়ান ব্লু আর পেন্স গ্রে মিশিয়েছি। আর যে সাইডটা থেকে আলোটা আসছে ওইখানটায় আমি বার্ন সায়ানার সাথে পেন্স গ্রে মিশিয়ে করেছি। গেঞ্জিটার ক্ষেত্রে স্যাপ গ্রিন দিয়েছি ওপরের যে বিটটা, সাইডের বিটগুলোর জায়গায়। আর নিচের জায়গাটায় আমি গ্যাম্বুজ ব্যবহার করেছি, তার উপর যে শেডগুলো দেখানোর জন্য সেখানে আমি স্যাপ গ্রিন, বার্ন সায়ানা এগুলো ব্যবহার করেছি। আর ডিটেলিংয়ের সময় খুব ধরে ধরে আমাকে কাজগুলো করতে হবে, তো তাই কারণে আমি একটু সময় নিয়েই কাজটা করেছি। আপনারাও একটু ধরে ধরে করবেন যাতে কাজটা ঠিকঠাক করে হয়। আর এই যে টায়ারের ক্ষেত্রে আমি প্রুশিয়ান ব্লুয়ের সাথে পেন্স গ্রে মিশিয়ে করেছি। যেখানটা ডার্ক দেখাতে হবে ওখানটা আমি একটু মোটা কালার ব্যবহার করেছি। চোখটা যখন আমরা চোখ, মুখ, নাক এগুলো যখন আমরা ডিটেলিংয়ে যাব তখন পেন্স গ্রের সাথে একটু করে বার্ন সায়ানা বা প্রুশিয়ান ব্লু মিশিয়ে নেওয়া যেতে পারে। আর আমি যে সাইডে হালকা হালকা করে পেন্স গ্রে দিয়ে একটা আউটলাইন মতো করেছি সেটা কিন্তু আমি সব জায়গায় দিচ্ছি না, এটা খেয়াল রাখতে হবে। যে জায়গাগুলো ডার্ক টোন বা যে জায়গাগুলো বডি টোনটা একটু ঢেউ খেলানো, নিচের দিকে নেমে গেছে, সেই জায়গাগুলোয় কিন্তু আমি সাধারণত এই পেন্স গ্রেটা ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি আলো যে সাইডটায় পড়েছে ওখানে আমি লেমন ইয়েলো দিয়েছি, আর ডার্ক সাইডটায় আমি স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ মিশিয়েছি, ইয়েলো আকার মিশিয়েছি, ওগুলো দিয়ে কাজটা করেছি। ছায়া দেখানোর জন্যে আমি বার্ন সায়ানা, পেন্স গ্রে মিশিয়ে ছায়ার জায়গাটা করেছি। তারপর শেষে স্প্রে মতো এটা ব্যবহার করে নিলাম। তো এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।